আমাদের বাড়িতে এমন অনেক পুরনো জিনিস থাকে যেগুলোকে আমরা ইউজলেস বলে ফেলে দিই। এরকমই জিনিসপত্র দিয়ে আমি নতুন কিছু করে নেওয়ার চেষ্টা। আশা করি আজকের আইডিয়াগুলো তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো সসের বোতল, পুরনো আয়না, পুরনো বক্স দিয়ে নতুন কিছু করা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। আজকে আমি ভিডিওর প্রথমে তোমাদের সাথে একটা মিরর পেন্টিং শেয়ার করব। এই পেন্টিংটা করার জন্য আমি একটা পুরনো আয়না ছিল সেটা নিয়ে নিয়েছি, আর এখানে ইয়ারবাড নিয়েছি, আর নিয়ে নিয়েছি ফেব্রিক কালার। তারপরে দেখো আমি এখানে ইয়েলো আর অরেঞ্জ দুটো মিক্স করে কালারটা নিয়েছি, আর 1 নাম্বার ব্রাশ নিয়েছি, আর তারপরে আমি এইভাবে প্যাটেলগুলো বানিয়ে নিচ্ছি। তো এই মিরর পেন্টিংটা করতে কিন্তু খুব সহজ আর খুব সুন্দর লাগে দেখতে, আর ইজিলি তোমরা এটা কিন্তু করে নিতে পারো। যদি তোমাদের কাছে কোনো পুরনো আয়না আছে যেটা তোমরা ইউজ করো না, সেটাকে তোমরা এমনি সুন্দর করে ডেকোর করে তারপরে কিন্তু ওয়ালে লাগাতে পারো। তো দেখবে এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আর এটা যখন তোমাদের ভালো লাগবে না, অনেক পুরনো হয়ে যাবে, আবার এটাকে ধুয়ে দিতে পারো, তারপরে আবার নতুন কিছু ড্রয়িং এর মধ্যে করে নিতে পারো। আর ড্রয়িংটা সম্পূর্ণ তোমাদের উপরে, তোমাদের যেরকমের ইচ্ছা হবে সেরকম কিন্তু আইডিয়া দিয়ে ড্রয়িংটা করতে পারো। তো দেখো খুব সহজেই তোমরা এই ড্রয়িংটা করে নিতে পারো। প্রথমে আমি ইয়েলো অরেঞ্জের প্যাটেল বানালাম, তারপরে একটুখানি ক্রিমি হোয়াইট নিয়ে তারপরে আলাদা প্যাটেলগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো কতটা সহজেই এটা কমপ্লিট হয়ে গেল, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। এরপর দেখো আমি এখানে পাতা বানিয়ে নিচ্ছি, আর ফেব্রিক কালার দেওয়ার জন্য কিন্তু এটা খুব সহজেই শুকিয়ে যাবে। তো দেখো আমার মিরর পেন্টিং কমপ্লিট হয়ে গেল। এটা কোথাও তোমরা লাগিয়ে রাখতে পারো। এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি। এখানে আমি একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা চার্ট পেপার লাগিয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটা সুতো নিয়েছি, জুটের সুতো, সেটা আমি এর চারপাশে লাগিয়ে দিচ্ছি, ফেভিকল দিয়ে লাগিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে ফেব্রিক কালার নিয়েছি। তো দেখো আমরা দামি দামি ফটো ফ্রেম কিনে দেওয়ালে লাগাই, সেটা না করে যদি তোমরা এইভাবেও ফটো ফ্রেম বাড়িতে তৈরি করে নাও, দেখবে খুব সুন্দর লাগবে। আর আজকাল দেখো নানান রকমের প্যাটার্নের ড্রয়িং হয়, সেটাও কিন্তু তোমরা করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। বা তোমাদের কাছে যদি ইচ্ছে হয় যে সুন্দর সুন্দর ফুল পাতা বানাবে, সেটাও বানাতে পারো। আর এগুলো দেখো করতে বেশি খরচাও লাগে না, আর সময়ও বেশি লাগে না, আর খুব সুন্দর কিন্তু যে ওয়াল পেন্টিং আছে ওটা তৈরি হয়ে যায়। তো এটা তোমরা যদি চাও তো এটা ফ্রেমিং করাতে পারো, আর যদি না চাও তো ফ্রেমিং করাবার দরকার নেই, কিছুদিন ইউজ করার পরে আবার চেঞ্জ করে দিতে পারো। তো দেখো কার্ডবোর্ডটা তো পুরনো থাকেই আমাদের কাছে, আর এইভাবে দেখো যদি ড্রয়িং করে নাও, পেপারটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, একটা ফটো ফ্রেমের মতনই হয়ে যাবে। আর জুট সুতোটা দেওয়ার জন্য এর লুক কিন্তু অনেকটা সুন্দর আসে। তো তোমরা এরকম করে ছোট ছোট আইডিয়া দিয়ে নিজেদের বাড়িঘর সাজাতে পারো। আজকে আমি একটা তোমাদের কাছে কর্নার রেডি করে দেখাচ্ছি। এখানে দেখো আমার কাছে একটা বড় কার্ডবোর্ডের বক্স ছিল, সেই বক্সটাকে আগে আমি সেলোটেপ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আসলে আজকে এটা আমি সাইড টেবিল হিসাবে ব্যবহার করব। তো প্রথমে দেখো এখানে আমি একটা কার্পেট বিছিয়ে দিলাম। কখনো কখনো হয় যে একটা কজি কর্নার রেডি করার জন্য, তো তখন আমরা কিভাবে করতে পারি। তো দেখো একটা পুরনো পর্দা ছিল, সেটাকে আমি এখানে ঢেকে দিচ্ছি। খুব সহজেই এটা কিন্তু করে নিতে পারো, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো তোমাদের কাছে বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলোকে আমরা ভাবি কোনো কাজেরই না, কিন্তু সেগুলো কত কাজের তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছ। এরপরে দেখো আমি ফটো ফ্রেমটা এইভাবে লাগিয়ে দিলাম। এরপরে দেখো একটা কুশন কভার রেডি করছি। দেখো কুশনের কভার তো আমরা রেডিমেড ইউজ করি, কিন্তু কখনো কখনো একটুখানি চেঞ্জিং ভালো লাগে। তো আমি কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো এইভাবে আমি কুশনটাকে রেডি করছি। তো এটা করা কতটা সহজ, জাস্ট আমার কাছে একটা নেটের কাপড় ছিল, সেটা ইউজ করেই আমি এখানে একটা কুশন কভার বানিয়ে নিচ্ছি। তো দেখো কতটা সহজভাবে হয়ে গেল। তোমাদের কাছে যেরকম কালারের থাকবে সেরকম তোমরা করতে। এখানে দেখো মধ্যেখানে একটা আমি চুড়ি দিয়ে দিয়েছি, তারপরে রবার ব্যান্ড এর মধ্যে লাগিয়ে দেবো। তো এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর হবে। এইভাবে তোমরা বিভিন্ন কালারের কুশন কভার কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারো। তারপর দেখো আমি কর্নারটা এইভাবে রেডি করে দিচ্ছি। তো এখানে দুটো ছোট ছোট কুশন রেখে দিচ্ছি, আর দেখো কতটা সহজে তোমরা একটা কর্নার রেডি করবে। আর এখানে একটা প্লান্টার আমি অ্যাড করছি, আর যেটা আমি আগে বানিয়েছিলাম এই পটটা, এটাও আমি এখানে রেখে দিচ্ছি। তো
একটা কর্নার ইজিলি তোমরা রেডি করে নিতে পারো। আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু এটাকে চেঞ্জিং করতে পারো, তো খুব সহজেই এটা হয়ে যাবে। আর এটা তোমরা করে দেখবে, খুব ভালো লাগবে। এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি। এখন বর্ষাকাল পড়ে গেছে, তো আমরা কি প্লান্টার রেডি করি। তো আজকে তোমাদের সাথে আমি একটা মানি প্লান্টারের একটা আইডিয়া শেয়ার করছি। তো দেখো, মানি প্লান্ট যখন তোমাদের কাছে অনেক থাকে, তো এখানে দেখো আমি বেশ অনেকগুলো মানি প্লান্ট নিয়ে নিয়েছি। তো এরপরে এটাকে আমি কেটে দেবো। আর যদি ছোট তোমরা করতে চাও, আজকে আমি বড়তে এই জন্য দেখাচ্ছি, দেখতে কেমন লাগবে সেই জন্য আমি বড় দিয়ে করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের কাছে যখন ছোট থাকবে ওটাই একটা লাগাবে, তারপর ওটা গ্রো হয়ে ওটা আবার বড় হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি এখানে কিছু ওয়্যার নিয়ে নিয়েছি। এই ওয়্যারটাকে দেখো আমি একে অপরের সাথে একসাথে বেঁধে নিচ্ছি। 3 থেকে 4টা ওয়্যারকে আমি এইভাবে একসাথে বেঁধে নেব। তো দেখবে এই রকমের প্লান্টার দেখতে খুব ভালো লাগে। তো 3 থেকে 4টা আমি ওয়্যারকে একসাথে বেঁধে নিয়েছি। আর এরপরে আমি এখানে ইউজ করব নারকোল দড়ির। তো নারকোল দড়ি দেখো মার্কেটে ইজিলি হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, 12 টাকা করে নেয়। আর এই নারকোল দড়িটা আমি এর মধ্যে সম্পূর্ণটা জড়িয়ে দেব। তো এটাতে একটা গ্রিপ চলে আসবে। আর এই প্লান্টারটা রেডি হওয়ার পরে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এই রকমের বর্ষার সময় যদি তোমরা মানি প্লান্ট লাগাবে, দেখবে এটার গ্রো কিন্তু খুব ভালো হবে। আর এটা হোম ডেকোরের জন্য খুব ভালো লাগে। তো দেখো, এইভাবে আমি প্লান্টারটা রেডি করার জন্য প্রথমে তারগুলোকে একসাথে 3টাকে একসাথে জড়িয়ে নিলাম। এরপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে করেছি। আর এখানে দেখো আমি যে নারকোলের দড়িটা আছে এটাকে সম্পূর্ণটাকে জড়িয়ে জড়িয়ে লাগিয়ে দেবো। এইভাবে দেখো পুরো তারটার মধ্যে আমি 2 থেকে 3 রাউন্ড এরকম করে ঘুরিয়ে দেবো। আর এরপরে দেখো খুব সুন্দর এটা হয়ে যাবে। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি এটাকে এই প্লান্টারে ইউজ করব। কি করব দেখো, এখানে আমি প্লান্টারটার মধ্যে এই যে এটা বানালাম এটা এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে লাগিয়ে দেওয়ার পরে এটা একটা বেস পেয়ে যাবে। আগেই বললাম যদি তোমরা ছোট মানি প্লান্ট লাগাচ্ছ, আর যখনই এটা বড় হবে এর মধ্যে জড়াতে থাকো, আর এটা জড়িয়ে জড়িয়ে এর মধ্যে সুন্দর করে প্লান্টারটা রেডি হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখাবার জন্য আগে থেকেই যে গাছটা আছে সেটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে দেখো পুরো জড়িয়ে যাওয়ার পরে এটার লুক কিন্তু অনেকটা সুন্দর আসবে। যত গাছটা বড় হবে তত জড়াতে থাকবে আর এটা ঝাঁকড়া হবে। তো কতটা সুন্দর লাগছে দেখো। তো আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি। এখানে একটা আমার কাছে পুরনো সসের বোতল ছিল, আজকে আমি এই সসের বোতলটা ইউজ করছি। এটা আমরা প্রত্যেকেই কিন্তু এর মধ্যে ধুয়ে মানি প্লান্ট লাগাই। আজকে একটু ডিফারেন্ট করে তোমাদেরকে দেখাবো এখানে কিভাবে মানি প্লান্ট লাগাতে পারো। তো দেখো আমি এটাকে এই যে এখানে যে স্টিকারটা সরিয়েছিলাম ওটারই মধ্যে কিছুটা আঠা ছিল আর একটু গ্লু দিয়ে দিয়েছি। এরপরে আমি যে জুটের দড়িটা আছে সম্পূর্ণ এর মধ্যে জড়িয়ে দিচ্ছি। একটু টাইট করে করে জড়াবে আর এটার মধ্যে ফেভিকল বা একটু গ্লু লাগিয়ে দেবে আর এমনি করে রেডি করে নেবে। আর দেখো কতটা সহজে এটা রেডি হয়ে গেল, কিন্তু এটার মধ্যে একটা খুব সুন্দর লুক আসে। এইভাবে যদি তোমরা সাজাতে চাও তো তাহলে এরকমের মানি প্লান্টের গাছের মধ্যে লাগাতে পারো বা অন্য কোনো শো গাছও এর মধ্যে দিতে পারো। তো দেখো এই সসের বোতলটা কতটা সুন্দর লাগবে দেখতে। আর এটাতে ইজিলি কিন্তু তোমরা জল ভরে নিতে পারবে। আমার কাছে দুটো শঙ্খ ছিল, ওটা আমি লাগিয়ে দিলাম। আর এখানে জল ভরার জন্য আমি এখানে ফানেলের ইউজ করছি, কারণ এটা যদি জলটা আমি লাগিয়ে দেবো তো এই যে জুটের দড়িগুলো আছে ওটা খুলে যেতে পারে, সেই জন্য এইভাবে জল ভরে এর মধ্যে তোমরা প্ল্যান্টটা লাগাতে পারো।
এই রকমের ছোট ছোট আইডিয়া দেখবে আমাদের ঘরকে সাজাতে কিন্তু অনেকটা হেল্প করে। তো এখানে আমি একটা বটল নিয়ে নিয়েছি, এটা হাফ করে নিয়েছিলাম, তারপর এটা হোয়াইট পেন্টিং করে শুকিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফেব্রিক কালার আর দিয়ে এটাকে সম্পূর্ণটা করে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি গ্লু আর ওয়ালপুট্টি। ওয়ালপুট্টি দেখবে হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। 2 চামচ আমি ওয়ালপুট্টি নিয়েছি। আর আজকে আমি সিম্পলভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে আর তোমরা যদি বলো ওয়ালপুট্টি নিয়ে ভিডিও আনতে, আমি নিয়ে আসবো। তো দেখো খুব সহজেই কিন্তু তোমরা এই প্ল্যান্টারটা রেডি করতে পারো। যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো থাকে ওটা দিয়ে করলাম, আর এর মধ্যে একটা নকল গাছ লাগিয়ে দিয়েছি। এরপরে এটা আমি ডেকোরেট করব। খুব সহজেই কিন্তু এটা করে নিতে পারো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।